পয়গম্বর তো এটাও দিয়েছেন। আচ্ছা, আমারও নয় কালিমুল্লাহ বানাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিবুল্লাহ বানাইছেন। কে হাবিবুল্লাহ বানাইছে না? আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ এই জন্য বানাইছি, আমার বন্ধু হাবিবুল্লাহ হওয়ার পেছনে কারণ হলো আমার বন্ধু ফকিরি জীবনকে গ্রহণ করেছে ইচ্ছায়, ঐচ্ছিকভাবে আমার বন্ধু ফকর ফাকাকে গ্রহণ করেছে, অর্থাৎ না খায় থাকা, কম কামাই করা, দুনিয়ার আরামকে বর্জন করা, এগুলোকে আমার বন্ধু নিজে গ্রহণ করছে। ঐচ্ছিকভাবে ফকর ফাকাকে আমার রাসূল পছন্দ করেছে। এই কারণে আমি আমার বন্ধুকে হাবিবুল্লাহ বানাইছি। পয়গম্বর তো এমন ছিলেন, আল্লাহর সাথে আমার নবীর সম্পর্কটা এরকম ছিল। আল্লাহর রাসূল যদি বলতেন, হাদিসে আছে, আল্লাহ গোটা উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, তাহলে আল্লাহ তাআলা গোটা উহুদ পাহাড় আল্লাহর নবীর জন্য স্বর্ণ বানায় দিত। কিন্তু আল্লাহর রাসূল আল্লাহর কাছে স্বর্ণ চায় নাই, আল্লাহর কাছে অর্থ চায় নাই, বরঞ্চ কখনো কখনো আল্লাহর নবী খাদ্যের অভাবে নিজের পেটে পাথর বাঁধছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমাদের ঘরের চুলায় কখনো কখনো 6 মাস চুলা জ্বলে না, মাস অতিক্রম করেছে, চুলার ভেতরে আমরা আগুন জ্বালাই নাই। কারো বাড়ি থেকে একটা দুইটা খেজুর হাদিয়া আসলে ওই একটা খেজুর ভাগ কইরা অর্ধেক আল্লাহর রাসূল খাইতেন আর অর্ধেক আমাকে খাওয়াইতেন। এই একটা খেজুর ভাগ করেও আমাদের দিন কেটে যেত। একটা খেজুর আর এক গ্লাস পানি, রহমাতুল্লিল আলামিনের খানা, রহমাতুল্লিল আলামিনের ফকর ফাকা। আমাদেরকে আল্লাহ তাআলা একটা মাকসাদে বানিয়েছেন, মাকসাদটা হলো ইবাদত। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা আল্লাহর ইবাদতের জন্য বানাইছে। যেহেতু ইবাদতের জন্য আমাদের বানানো হয়েছে, ইবাদত করবে কোন জায়গায় আর ইবাদত করবে কেমনে, দুটি প্রশ্ন এসেছে। এ কারণে ইবাদতের জায়গাও দান করেছে, ইবাদত শিখানোর জন্য শিক্ষকও দান করেছে। ইবাদতের জন্য আমরা আল্লাহর মনোনীত, তাই আমাদেরকে ইবাদতের জায়গাও দেওয়া হয়েছে। পৃথিবীতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগমন করার পরে সর্বপ্রথম ইবাদতের জায়গা বানাইছে। যেহেতু মানুষ ইবাদতের জন্য, মানুষ দুনিয়াতেও আসছে ইবাদতের জন্য। দুনিয়ায় আমরা আরাম করতে, খাইতে, ঘুরতে ফিরতে, অন্যদিকে আজকে আমি কি ইন্ডিয়া থেকে আসছি, মার শুরু করে দেব। दोनों हाथ ऊपर तुले, नाराचारा करो, जुबान खुले बोलें सुबहानल्लाह, अल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, अल्लाहु अकबर,
আল্লাহু আকবার জোরে বলা সুন্নাত। যত দূর তত নূর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন এইদিকে ছিলেন, সংক্ষিপ্ত কিছু সময় তো এইদিকেই থাকেন। একসাথে দুই কাম করেন না, এক কাম করেন। মুরব্বীরা বলছে একসাথে দুই কাম করতে গেলে সমস্যা। একসাথে কেউ যদি দুই না পাড়া দেয় তাহলে তার কি হয়? হ্যাঁ, তার কি হয় এটা আপনারা বলেন না। একসাথে দুই কাম শরীয়তেও পছন্দ নেই। এ কারণে এক কাম করা হয়। যখন আজান তখন অন্য কোনো কাজ নাই, আজানের জব দেয়। যখন নামাজ তখন কোনো চুলকানি নাই, শুধু নামাজ পড়ো, আমলে কাসির করো। যখন তিলাওয়াত তখন আল্লাহর সাথেই কথা বলো, আর কিছু করো না। একসাথে দুই কাম না, একসাথে এট এ টাইম এক কাম। দুই কাম করতে দেবেন বিপদে পড়বে। মানুষ একটা জায়গায় অনিচ্ছায়ও দুই কাম করে, সেটা হলো বাথরুমে। কেউ যদি বড় ইস্তেঞ্জা করতে যায়, ছোট ইস্তেঞ্জা এমনি করে ফেলে, ঠেকায় রাখতে পারে না। কারণ কি? কারণ বান্দা যে আসলে অক্ষম, কোথাও না বুঝলো একা একা বাথরুমে বুঝ তুই অক্ষম। যদি নিয়ত করে যে আজকে একটা ডেলিভারি দিন, যতই চেষ্টা করুন কিছু বাইরে যাইব আর একটা। কারণ মানুষ কি সক্ষম না অক্ষম? সক্ষম কি? হযরত আওলাদে রাসূল এই ওয়াজও করতেছিল, সক্ষম একমাত্র কে? মানুষ তো আজিজ। सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, सरापा आजिजी होने ने बंदा कर दिया हमको, अगर ना हम खुदा होते जो दिल बेआरज़ू होता। আমরা আসলে অক্ষম, সক্ষম একজন আল্লাহ। সক্ষম একজন, তিনি কে? অক্ষম। যত বড় রাজা বাদশাহী হোক অক্ষম, বাথরুমে গেলে প্রমাণ হয়ে যাবে একটা অক্ষম লোক। আল্লাহ। তো ওই দুই কাম তো বিপদে পড়ে ওই জায়গায় করে, এছাড়া এক কাম করা ভালো। ওয়া শুনতে আইছেন, শোনেন। মোবাইল নাড়ানাড়ি, এই লাইভ দেওয়া দিয়ে ছবি তুলা তুলি করবেন, পরে দেখবেন যে আসল জিনিস হারাই গেছে। যে কোনো একটা করে। আসলে আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত মাকসাদে বানিয়েছেন। এ কারণেই পৃথিবীতে প্রথম ঘর যেটা, এটা থাকার ঘর না, এটা ইবাদতের ঘর। আল্লাহু আকবার। পৃথিবীতে পয়লা ঘর কি বসবাসের ঘর না ইবাদতের ঘর? কারণ দুনিয়াটা তো বসবাসের জায়গাই না। ইহা হম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, ইহা হম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা, कोई आगे रवाना है कोई पीछे रवाना। আসলে থাকার জন্য কেউ আসে না, তাই থাকার ঘর না হইলেও চলে। অনেকের থাকার ঘর ছিল না। নবীদের ভেতরেও এমন পয়গম্বর ছিল যাদের ঘর ছিল না। ওলি বুজুর্গদের ভেতরে এমন মানুষ ছিল যারা প্রাসাদ বানিয়ে প্রাসাদে থাকে নাই। এটা আসল না। মাজরাতুল আখিরা, দুনিয়া আসলে আখিরাতের
খ্যাতি করার জায়গা। এ কারণে আল্লাহর রসুল বলেন, আমাদের উপরে আল্লাহ বড় ইহসান করছে আর একটা, সেটা হলো আল্লাহর রসুল বলেন যে আমার জন্য আল্লাহ তাআলা গোটা দুনিয়াটা কি ইবাদতখানা বানাইছে। আল্লাহু আকবার। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুইলাত লিয়াল আরদু কুল্লুহা মাসজিদাও ওয়া তাহুরা। আল্লাহর রাসূল বলেন যে গোটা জমিনকে আল্লাহ তাআলা আমার জন্য মসজিদ বানাইছে। আল্লাহু আকবার বলেন। এটা অন্য উম্মতের জন্য এরকম ছিল না, আমাদেরকে গোটা জমিনই মসজিদ বানায় দিচ্ছে। পৃথিবীর পয়লা যুগে ইবাদতের জায়গা দরকার, তাই বাবা আদমকে দুনিয়ায় পাঠাইয়া প্রথম ইবাদতের জায়গা বানাইছে মসজিদ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে এসে প্রথম কাজ করলেন, ঘর বানালেন, থাকার ঘর না, ইবাদতের ঘর। আল্লাহ বলেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই দুনিয়াতে পয়লা ঘর যেটা মক্কা মুআজ্জামায়, এটা আদমের জন্য বানাইছে না, ইব্রাহিমের জন্য বানায় নাই, এটা সারা পৃথিবীর মানুষের জন্য বানানো হয়েছে। মানুষের দিকে ফিরে নামাজ পড়বে, হযরত নামাজের ওয়াদা করাইছে না, 5 বেলা এর দিকে ফিরে নামাজ পড়বে। হাইয়ান মাইতান, ও ঘরের দিকে সবাই থাকবে, কারণ ওটা হুদাল্লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর পৃথিবীর পয়লা ঘর মক্কায় কাবা যেটা বানানো হলো, এটা হলো হুদাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য এটি পথ প্রদর্শক। এ কারণে আল্লাহ তাআলা কাবাকে সারা দুনিয়ার জন্য বানাইছেন। কাবামুখী হবে, ইবাদতমুখী হবে, ইবাদতের মাধ্যমে তারা আল্লাহমুখী হবে। এ কারণে হুব্বে বাইতুল্লাহ মিনাল ঈমান। কাবা ঘর প্রথম বানাইছেন বাবা আদম, এরপরে শীষ, এরপরে ইব্রাহিম, পর্যায়ক্রমে এই ঘর বারবার নির্মাণ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘর বানায়া সারা দুনিয়ার মানুষ তো আর কাবা ঘরে এসে ইবাদত করতে পারবে। ঘরটা বানায়া বাবা ইব্রাহিম অবশিষ্ট মাটি হইছে, এগুলো আল্লাহর নির্দেশে ফেকে মারছে। এই ইব্রাহিম আলাইহিস সালামের নিক্ষিপ্ত বালি মাটির কণা পৃথিবীর প্রান্তে প্রান্তে আল্লাহ পৌঁছাইছে। যেখানে মাটি পৌঁছেছে সেখানে ইব্রাহিমের সন্তানরাও মসজিদ বানাবে, সেখানেও কাবার একটি অঙ্গ বাইতুল্লাহ নির্মাণ হবে। আপনাদের মসজিদের এখানে এই যে মাদ্রাসার পাশে মসজিদ, এখানেও এক টুকরা বালি পড়ছে। দুনিয়াতে যত মসজিদ আছে ইবাদতগাহ, সেখানে ইব্রাহিমের বাইতুল্লাহ নির্মাণের পরের অবশিষ্ট বালির হিস্সা পড়ছে। এবং কাবা বানায়া যেমন ইব্রাহিম আলাইহিস সালাম দামি, মসজিদ বানাইলেও ইব্রাহিমের সন্তানরা এরকম দামি হবে। আল্লাহর রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহর রাসূল বলেন, কেউ যদি মসজিদ বানায় তাহলে আল্লাহ তাআলা
যে মসজিদ বানায় আল্লাহর জন্য, আল্লাহ জান্নাতে বাড়ি বানায় তার জন্য। মসজিদ বানাইছে লিল্লাহ, তো আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে বাড়ি বানায়। এখন এই মসজিদ বানানোর ভেতরে কারোর অবদান ইব্রাহিমী অবদান থাকে, কারোর অবদান ইসমাইলি অবদান থাকে। উভয় আল্লাহ পাকের কাছে দামি। কেউ বানিয়ে মসজিদ থাকে আর কেউ বানিয়ে মসজিদের সাথে থাকে। এই সাথে থাকাটা আল্লাহর রাসূল বলেন সাগীরান আও কাবীরান, ছোট কইরা সাথে থাকুক অথবা বড় দান কইরাও সাথে থাকুক। 1 টাকাও যদি কেউ দেয় তাহলে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতে ঘর বানায়। সুবহানাল্লাহ। আর আস্তে করে বলেন সুবহানাল্লাহ। হিসাব মতো বলা উচিত আলহামদুলিল্লাহ। কারণ হলো 1 টাকা দান কইরাও যে আপনার মসজিদ নির্মাতার খাতায় নাম যাওয়ার সুযোগ হইছে যে আপনিও ইবাদতের ঘর বানানো হয়, এটা তো শুকর খোদার। জোরে বলেন আলহামদুলিল্লাহ। কেউ যদি একেবারে নগণ্য সাদাকা করে, হযরত 2 বার করে রুমাল ছাড়ছে মাদ্রাসার জন্য। মসজিদ নির্মাণের কথা আগে বলে লই, পরে মাদ্রাসার কথাও বলি। তো মসজিদ নির্মাণের জন্য কেউ যদি 1 টাকাও খরচ করে তাও তার জন্য জান্নাতে বাড়ি হবে। বাদশাহ হারুনুর রশিদ নিয়ত করলো একটা মসজিদ বানাবে। হারুন, এবং তার নিয়ত হলো এই মসজিদে অন্য কারোর দান নেওয়া হবে না। অনেক ধনী আপনাদের এলাকায় মসজিদ বানাইছে, ঘোষণা দিয়ে বানাইছে আমি একাই করে দিব। করে না অনেকে? বানায় না এরকম? হ্যাঁ, বইয়া রয়েছে। বানায় না এরকম? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেক উপজেলায় একটা করে মসজিদ বানিয়েছে, যেখানে কারোর টাকা নিচ্ছে না। বানায় না এরকম? অনেক বড় কাজ মসজিদ বানানো। মসজিদ বানাইলে জান্নাতি বাড়ি বানানো হয়। হারুনুর রশিদ নিয়ত করলো নিজের টাকায় এককভাবে মসজিদ নির্মাণ করবে। ঘোষণা দিল, এই আমার রাজ্যের লোকেরা, তোমরা যারা আমার মহল্লায় বসবাস করো, আমি তোমাদের জন্য একটা মসজিদ বানাবো। সুখবর হলো তোমাদের কারোর টাকা নিব না। আচ্ছা, এটা কি সুখবর না দুঃখ? আমি একাই মসজিদটা বানায়া দেব, তোমরা খালি দোয়া করবা আর ইবাদত করবা। এটা ছিল আলান। বাদশাহ হারুনের মতো বাদশাহ বলছে কারোর টাকা নিব না। কারোর কলজায় আর কি সাহস আছে যে কিছু যায় কইব নেন 10 টাকা? সাহস কারণ নাই। মসজিদ নির্মাণ হয়ে গেল, মসজিদ উদ্বোধন হয়ে গেল, সবাই ইবাদত শুরু করলো। এলাকাবাসী খুব খুশি। বাদশাহ হারুন স্বপ্নে দেখি তার কাছে কিছু ফিরিস্তা আসছে। ফিরিস্তারা এসে বলতেছে, হারুন চলো চলো, তুমি যে মসজিদ বানাইছো এর পুরস্কার হিসেবে মহান আল্লাহ তোমার জন্য যে জান্নাতে ঘর বানাইছে এটা তোমাকে দেখানো হবে। মাঝে মধ্যে বুজুর্গদেরকে নিজের নেক আমলের জাযা দেখানো হয়। আমাদের বুজুর্গদের কারোর কারোর জান্নাত তাদেরকে দেখানো হয়েছে, এটা তোমার জান্নাত। জান্নাত যখন দেখাইছে এ বুজুর্গ তখন কইছে, জান্নাত তো দেখলাম, তো জান্নাতে আমার বউ কি হইব? এটাও জিজ্ঞেস। যেমন খাজা আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহি, ওনাকে আল্লাহ ওনার জান্নাতটা স্বপ্ন যোগে দেখাইলেন, এইটা তোমার জান্নাতের বাড়ি দেখাইলেন। দেখার পরে কয়, আল্লাহ আমি তো বিয়া শাদী করছি না, কি আমার কি বিয়া হইব না? আমার বউ কই? জান্নাতে জিগালাইছে,
আল্লাহর পক্ষ থেকে উত্তর এসেছে, হ্যাঁ জান্নাতে তোমার একখান বউ হবে। তুমি যেরকম আজ তোমার বউ একটা দুনিয়াতে আছে, আজ মানে বিয়া করে নেই হেডাও, তুমিও অবিবাহিত খালি ইবাদত করো। কিছু কিছু মানুষ আছে যারা উলামায়ে উজ্জাব, যারা বিয়ে করে নাই, ইবাদত করেছে, ইলমের খেদমত করেছে, মাজারের থায় নাই, শুয়ে থায় নাই, চটচট গায়ে দিয়ে, এরা আসলে বিয়ে করার টাইম পায় নাই। যেমন ইমাম নববী রহমতুল্লাহি আলাইহি বিয়ে করার টাইম পাইছে না, অল্প হায়াতে এত খেদমত করছেন, এত কিতাব লিখছেন, এত ছাত্র বানাইছেন, এত ফুনুনের উপরে কলম ধরছেন, বিয়া করার সময় পান নাই। যেমন শেখ ইউনুস রহমতুল্লাহি আলাইহি বর্তমান কাছাকাছি যুগে মাজাহিরে উলুমের শেখুল হাদিস ছিলেন। শেখ জাকারিয়া রহমতুল্লাহের আজাল্লে খোলাফাদের একজন, সারা জনম বুখারী শরীফ পড়াইছেন আর ছাত্র বানাইছেন, আলেম বানাইছেন, বিয়া করার টাইম পান নাই। কখনো প্রশ্ন হয়েছে বিয়ে করেন না কেন, তো উনি বলেছেন নাকাহতু বিল বুখারী, তোমরা বিয়া করে যে মজা পাও আমি বুখারী পড়ায় তার চেয়ে বেশি মজা পাই। ইলমে দ্বীনের খাতির বিয়ে বর্জন করেছে। কিছু কিছু বুজুর্গ আছে আবেদে খাস, বিয়া করার টাইম পাইছে না। ওরকম একজন বুজুর্গ খাজা আব্দুল ওয়াহিদ বিয়া করার টাইম পায় নাই, কিন্তু এক পর্যায়ে জান্নাত জান্নাত দেখা বলে কি, আল্লাহ আমার জান্নাতের বউকে। উত্তর এসেছে, কিছু কিছু স্বপ্ন রুইয়া সাদিকান সালিহান এর মিসদাক হয়। উত্তর এসেছে যে তোমার একটা বউ আছে, কিন্তু এটা তো কালা মার্কা দুনিয়াতে, জান্নাতে খুব সুন্দর হইব, নাম মাইমুনা, দাসী মাইমুনা, অমুক জায়গায় যাইবা গেলে পাইবা, অমুক জায়গায় ছাগল চড়ায় অমুক মাঠে গেলে পাইবা। ঘুম ভেঙে গেছে, ঘুম থেকে উঠে সিধা দৌড় দিছে সেই মাঠের দিকে। দূর থেকে দেখতেছে একটা নারী আবৃত অবস্থায় ইবাদত করতেছে, পেছন দিক দিয়া যায় বসছে, দাঁড়ায় রয়েছে দেখবি জন্য, সালাম ফিরা কেবলামুখী বইসেই। মাইমুনা বলতেছে, আব্দুল ওয়াহিদ এখানে আসছো কেন? তোমার সাথে আমার দেখা হবে তো জান্নাতে। তুমি কেমনে জানলে আমি আইছি? আমি এখানে আছি, তুমি যেমনে জানছো, তুমি এনে আইছো, আমি হেমনে জানছি। কিছু কিছু মানুষকে জান্নাত তো দেখানো হয়, হয় জান্নাতের পুরস্কার সুদ্ধা দেখানো হয়। হারুনুর রশিদ মসজিদ বানাইছে, ফিরিস্তারা এসে কয় চলো মসজিদ বানায়া, যে পুরস্কারটা তুমি পাইছো জান্নাতে, তোমার যে ঘরটা নির্মাণ হয়েছে চলো এটা দেখাই। ফিরিস্তারা ধরে লেগে গেছে, হ্যার পুরস্কার জান্নাত দেখার জন্য, ঘর দেখার জন্য। যায় তো দেখে মারাত্মক বালাখানা, ভিতরে ঢুকছে, দেখছে, ঘুরছে ফিরছে, দেখা দিল খুশ হয়ে গেছে। স্বপ্ন যোগে, স্বপ্নের ভিতরে বাইরে হইছে, বাইরে দেখে এই জান্নাতের গেট বরাবর সেম সেম আর একটা জান্নাতি বাড়ি। মনে মনে ভাবছে একই রকম ডিজাইন যেহেতু এটাও বুঝি আমার, দৌড়ে ওইটার দরজায় গেছে, ওইটার ভিতরেও ঢুকবো। ওইটার সামনে দাঁড়ানো প্রহরী বলে এটা তোমার না, উপরে নাম লেখা দেখো, তোমারটার উপরে তোমার নাম আর এটার উপরে আরেকজনের নাম আহমদ। সে কে? কয় এ হলো তোমার মসজিদের এক যুগালী। তোমার মসজিদ নির্মাণে যারা কাজ করেছে এদের ভিতরে একটা মিস্ত্রি যুগালী,
তাকেও আল্লাহ তাআলা তোমার মতন একটা জান্নাতি বাড়ি দান করছে। এটা শোনার পরে ঘুম ভেঙে গেছে। ঘুম থেকে জায়গা মাথার চান্দি গরম, এত বড় মসজিদ বানাইলাম, একটা বাড়ি পাইলাম, মিস্ত্রি জোগালি সে কেমনি কাম গটাইলো। নিজের বাড়িতে সব জোগালি আর মিস্ত্রিদেরকে দাওয়াত করেছে, তাদেরকে খানা খাওয়ায়া বলে, তোমাদের মধ্যে কার নাম আহমদ? কি এমন কাজ আমার মসজিদের সাথে তুমি করেছো? আমাকে আল্লাহ যে পুরস্কার দিছে, তোমারেও সেম সেম একখান দিছে, এমন কোন কাজ কি তুমি করছো? জোগালি বলে, জি হারুনুর রশিদ, আপনি একটি মসজিদ এককভাবে বানানোর জন্য দামি দামি পাথর, দামি দামি সামানগুলো একত্রিত করেছেন। যেই সাদা ধবধবে পাথরগুলো আপনি একত্রিত করেছেন, এই পাথরগুলোর মতন সেম সেম 3টা পাথরের টুকরা আমার পৈতৃক ভিটা কূপ খনন করতে গিয়ে মাটির নিচ থেকে বের হয়েছে। আপনি ঘোষণা দিয়েছেন আপনার মসজিদে কারোর দান নিবেন না। এই পাথরের রঙের 3টি পাথর মাটির নিচ থেকে কুয়া খনন করতে গিয়ে বের হয়েছে আমার বাড়ি। ভাবলাম দিনের আলোয় তো 3টা পাথর এখানে রাখা আমার জন্য সম্ভব নয়, সে কারণে রাতের অন্ধকারে ঘর থেকে ওই 3টা পাথর লইয়া আপনার নির্মাণের সংগ্রহের পাথরের স্তূপের উপরে রাতের বেলায় এসে এই 3টা পাথর আমি ওখানে সব পাথরের ভেতরে মিশায় রেখে গিয়েছিলাম। আর রাতের অন্ধকারে আমার মালিককে ডেকে বলেছিলাম, ওগো আল্লাহ, আমাকে তো তুমি দিন মজুর বানাইছো, দিনে কামাই করি রাতে খাই, মসজিদ বানানোর মতো ক্ষমতা আমার নাই, কিন্তু পৈতৃক ভিটার 3টা পাথরের টুকরা হারুনুর রশিদের পাথরের স্তূপের পরে রাতের আধারে রেখে গেলাম। ও জাহানের মালিক, মসজিদ নির্মাণের পুরস্কার ময়দানে মাহশারে তুমি যখন দান করবে, মসজিদ নির্মাতাদেরকে নাম ধরে ধরে তুমি যখন ডাকবি, আল্লাহ গো, রাতের অন্ধকারে 3টা পাথর শুধুই মাত্র তোমার সন্তুষ্টির জন্য এখানে রেখেছি, আর কোনো উদ্দেশ্য নাই। মানুষ আমায় মসজিদ নির্মাতা বলবে, দানবীর বলবে, এমন কোনো উদ্দেশ্য নাই। তোমার জন্য তোমার ঘরে 3টা পাথরের সাদকা করে গেলাম। ময়দানে মাহশারে আমাকেও যদি তুমি মসজিদ নির্মাতা করে ডাক দাও। হারুন বলে, এরে জোগালি, আয় আমার বুকে আয়, মসজিদ নির্মাণ তো এত গুরুত্বপূর্ণ আমল, যেটা দুনিয়ার মাটিতে প্রথম আমল। তুই সেই আমলে নিজেকে 3 পাথরের দ্বারায় শরীক করলেও আসমানের মালিক তোর সাদকার বদলায় তোকেও আমার মসজিদ নির্মাণের পুরস্কারের সমান পুরস্কার তোকে দান করেছি। এজন্য হাদিসে আছে, আল্লাহর রাসূল বলেন, সগীরান আও কাবীরান, নির্মাণ মসজিদের সাদাকাটা ছোট হোক বড় হোক, পুরস্কার সেম সেম। এই মাদ্রাসা মসজিদের জায়গা দিছে কোনো এক লোকে অথবা 10 জন লোকে, কিন্তু এখানের দান বাক্সে দিন মজুরের টাকাও আছে, পুরস্কার সেম সেম। তার যে ছোট্ট সাদাকাটা, এটার পুরস্কার ওই বড় সাদাকার চাইতে কোনো অংশে কম না, কারণ ফকর ফাকাত আল্লাহই তাকে দান করেছে। সেখান থেকেও যে সে সাদকা করছে, এটার ওজন আছে না?
আর এমনিতে গরিব মানুষের সদকার দাম বেশি। আপনারা যারা দিন মজুর খাটেন আপনাদের 10 টাকা 5 টাকার দাম বেশি, কারণ আপনাদেরকে আল্লাহ তাআলা ফাঁকা দান করেছে। গরিবী হালত এটা কিন্তু ভালো হালত। অনেকে মনে করে যে ধন দৌলতের হালত বুঝি ভালো হালত। এই জন্য কারোর প্রাসাদ দেখলে কয় কাম বানা হালাইছে রে, ফ্যাক্টরি দেখলে কয় কি করছে রে, দামি গাড়িতে বসা দেখলে কয় কি অবস্থাটা, কি কি চান কপাল রে। না, অত কপাল সপাল না। এই মালের এক একটা টাকা আর এক একটা পয়সার হিসাব দিয়ে সামনে যাওয়ার লাগবে। বিপদে পড়ছে, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। মিয়া যেমন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমারে কালিম বানাইলা আর মুহাম্মদুর রাসূলুল্লাহ রে হাবিব বানাইলা কে? জিগাইতেছে এটা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বেতাকাল্লুফ সবকিছু আল্লাহর কাছে জিজ্ঞাসা করত। এ কারণেই ওনাকে বলা হয় কালিমুল্লাহ। এত জিজ্ঞাসাবাদ খলিলুল্লাহ কখনো করে নাই, এত জিজ্ঞাসাবাদ হাবিবুল্লাহ কখনো করে নাই, যত জিজ্ঞাসাবাদ কালিমুল্লাহ করছে। এ কারণেই তিনি কালিমুল্লাহ। খলিলুল্লাহ এটা বলেন নাই আমারে খলিল বানাইলা কে, হাবিবুল্লাহ এটা বলেন নাই আল্লাহ আমারে হাবিব করে প্রশ্ন করত। একদিন আল্লাহকে বলতেছে, আল্লাহ আমারে কালিম বানাইলা কে? তাফসীরে রূহুল মাআনিতে কাল্লামাল্লাহু মূসা তাকলিমার জেলে এই ঘটনাটাও বর্ণনা করা হয়েছে ব্যাখ্যার ভিতরে। আল্লাহ তাআলা বলতেছেন তোমারে কালিম বানাইছিলাম কি লেগে জানো? একদিনের আমল দেখা। উনি তো মনে করছে যে কোন নামাজ দেখা না জানি আমারে কালিম বানাইছে, অথবা কোন সাদাকা জিকির দেখা। জিগাইলেন কোন আমল? তুমি ছাগলের পাও টিপা দিছিলে। এটা কেমন? শুআয়ব আলাইহিস সালামের ছাগল রয়ে গেছে ময়দানে রাখার জন্য, একটা ছাগল খালি দল ছুটে খালি জঙ্গলের দিকে যায়। তো উনি এই এক ছাগল রে হেফাজত করার জন্য সারা দিন এই ছাগলের পিছনে দৌড়েছে। কিন্তু ছাগল বড় স্পিডওয়ালা, এটারে পয়গম্বর মুসা দৌড়ে আর ধরতে টরতে পারে না। সন্ধ্যাবেলায় যখন ছাগল চোহে দেয় না, আন্দার আন্দার হয়েছে, ওই সময় যায় খাপ করে ধরছে। মুসা আলাইহিস সালামের তো রাগ বেশি, হিসাব মতো তো ছাগল দৌড়ে আগে একটা আছাড় দেওয়ার কথা ছিল, যে এত দৌড় পারস কেন? কারণ আজরাইল রে থাপ্পড় মারছে। এক রেওয়ায়াতে আছে হযরত আজরাইল রূহ কবজ করতে আইছে আর একটা মারছে, এক থাপ্পড়ে চোখ বাইরে হয়ে গেছে। আজরাইল চোখ ধরে যায়, কয় আল্লাহ কারে মারতে পাঠাইছিল, এটা মরতো না। দেখছ থাপ্পড় মাইরা চোখ ধরে বাইর করে লাইছে। আল্লাহ তাআলা চক্ষু ভালো করে দিয়ে বলে, যাও এবার আবার যাও, যা আগে আপনার দিও না। বলবা যে যদি থাকতে চান তাহলে ভিসা বাড়ানো হবে, এমনি 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 ভিসা বাড়বো। তবে যদি ভিসা ভূষা না বাড়ায় এখন যান তাহলে আল্লাহ বৈশা রয়েছে, দেখা হইবে। দেখবা আমারে দেখার জন্য পাগল হয়ে গেছে, সে পর্ব টেনে টেনে বাইর করবা, অসুবিধা নেই। রাগ বেশি পয়গম্বর মুসা আলাইহিস সালামের। মুসা নবীর রাগ তো এমন রাগ, তিনি মানুষ পিটাইছে তো পিটাইছে, পাথরও পিটাইছে, পাথরও বাইরেছে। একদিন গোসল করতেছে, পানিতে নামছে, নিজের লুঙ্গিটা পাথরের উপরে রেখা পানির ভিতরে নামছে। আল্লাহ পাথরের লগে কথা কয়, এই পাথর লুঙ্গি লয়ে দৌড় দে। পাথর লুঙ্গি লয়ে দৌড় দিছে, এক দৌড়ে জনগণের মাঝখানে চলে গেছে। যারা এক শিরা কয় তাদের মাঝখানে, ওরা কয় হায় হায়, কারে এক শিরা কয়, তোর সুস্থ মানুষ। আল্লাহ তার কালিমকে দোষমুক্ত করলেন। পয়গম্বরের হাতে লাঠি আছে, রাগ আর থামাইতে পারে না, পাথরে বাড়ি দেওয়া শুরু করছে। আল্লাহ বললেন
আমার মুসা রাগ করে তোরে পিটাইতেছে, নরম করে দিলাম, তুই বাড়ি দিবি কিন্তু লাঠি ভাঙবে না, তুই নরম। তো পাথর রে বালিশ বানাই দিছে, এই তুলার মতো নরম বানাইছি রে, বাইরে আর কি করব। এছাড়াও পয়গম্বরের মুজিজা, নবীর মুজিজা হলো নবীর লাঠি দিয়া পাথরে বাড়ি দেওয়া যেত। এ কারণেই নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরে বাড়ি মারল আল্লাহর নির্দেশে, লাঠি দিয়া পাথর বাইরায়, ফাজরিব বিআসাকাল হাজার, পাথরে বাড়ি মারছে তো পাথর থেকে ঝর্ণা বের হয়ে গেছে। আবার কয় বাহার, তুমি এবার সাগরে বাড়ি মারো, তো সাগরে বাড়ি মারছে তো রাস্তা হয়ে গেছে। পয়গম্বরের লাঠির মুজিজা, লাঠি দিয়া পাথর বাইরান যায়। রাগ এত বেশি যে পাথর রে বাইরে বাইরে শুরু করছে, যে পাথর রে বাইরে হে কি ছাগল রে ছেড়ে দেওয়া, এটা একটা বড় আখলাক না। এই ছাগল রে আর কিছু কয়টা না, ছাগল রে খুলে লইস, খুলে লয় কয় কি লেগে নিজের পাও গুলারে ব্যথা করবি, সারাদিন দৌড়ে, আমার পাও যেহেতু ব্যথা হয়েছে নিশ্চয়ই তোর ডাও ব্যথা হয়েছে, তোর পিছে দৌড়াইতে দৌড়াইতে আমার দুনো পাও ব্যথা হয়েছে, সারাদিন দৌড়াইছিস তোর পাও ব্যথা হয়েছে না, তোর ডাও তো ব্যথা হয়েছে, আমার পা তো টিপা দেওয়ার মানুষ আছে, তোরটা টিপ বুকে নিজে ছাগল রে কোলে শোয়া সুন্দর করে পাও টিপে সুন্দর করে টিপবার লাগছে। আল্লাহ তাআলা বলে মুসা পয়গম্বর হয়ে ছাগলের পাও টিপা দিতে পারলা, এত নিচা হইলা, তোমার এই তাওয়াজুর কারণে তোমাকে উপরে উঠায়া তোমাকে কালিমুল্লাহ বানায়া দিছে। পয়গম্বর তো এটাও জিজ্ঞাসেন, আচ্ছা আমারও নয় কালিমুল্লাহ বানাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাবিবুল্লাহ বানাইছেন কে? হাবিবুল্লাহ বানাইছে না? আল্লাহ তাআলা বলেন হাবিবুল্লাহ এই জন্য বানাইছি, আমার বন্ধু হাবিবুল্লাহ হওয়ার পেছনে কারণ হলো আমার বন্ধু ফকিরি জীবনকে গ্রহণ করেছে ইচ্ছায়, ঐচ্ছিকভাবে আমার বন্ধু ফকর ফাকাকে গ্রহণ করেছে, অর্থাৎ না খায় থাকা, কম কামাই করা, দুনিয়ার আরামকে বর্জন করা, এগুলোকে আমার বন্ধু নিজে গ্রহণ করছে। ঐচ্ছিকভাবে ফকর ফাকাকে আমার রাসূল পছন্দ করেছে, এই কারণে আমি আমার বন্ধুকে হাবিবুল্লাহ বানাইছি। পয়গম্বর তো এমন ছিলেন, আল্লাহর সাথে আমার নবীর সম্পর্কটা এরকম ছিল। আল্লাহর রাসূল যদি বলতেন, হাদিসে আছে, আল্লাহ গোটা উহুদ পাহাড় স্বর্ণ বানায় দাও, তাহলে আল্লাহ তাআলা গোটা উহুদ পাহাড় আল্লাহর নবীর জন্য স্বর্ণ বানায় দিত। কিন্তু আল্লাহর রাসূল আল্লাহর কাছে স্বর্ণ চায় নাই, আল্লাহর কাছে অর্থ চায় নাই, বরঞ্চ কখনো কখনো আল্লাহর নবী খাদ্যের অভাবে নিজের পেটে পাথর বাঁধছে। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমাদের ঘরের চুলায় কখনো কখনো 6 মাস চুলা জ্বলে নাই, মাস অতিক্রম করেছি, চুলার ভেতরে আমরা আগুন জ্বালাই নাই। কারো বাড়ি থেকে একটা দুইটা খেজুর হাদিয়া আসলে ওই একটা খেজুর ভাগ কইরা অর্ধেক আল্লাহর রাসূল খাইতেন আর অর্ধেক আমাকে খাওয়াইতেন। এই একটা খেজুর ভাগ করেও আমাদের দিন কেটে যেত।
একটা খেজুর আর এক গ্লাস পানি। রহমাতুল্লিল আলামিনের খানা, রহমাতুল্লিল আলামিনের ফকর ফাঁকা। এ কারণে তোমরা যারা ফ্যাক্টরিতে কাম করো, সারাদিন সুতা টানো আর লুঙ্গি বানাও আর কাপড় বানাও, মনে করো না যে আল্লাহ তোমারে ঠকাইছে। তোমার এই ফাঁকার জীবনটা যদি খালি তুমি এই ফকিরি জীবনকে যদি আলহামদুলিল্লাহ বলে নিয়ে নিতে পারো, আর এক বেলা খায়া এক বেলা না খায়া যদি খালি পড়ো পারে পারি জমাইতে পারো, তো গরিবরা ধনীদের চাইতে 500 বছর আগে ধনীদের আগে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। আরো আস্তে করে বলেন সুবহানাল্লাহ, আর একটু আস্তে করে বলেন। আর এই গরিব যদি একটা পাথরের সদকাও করে, পাথরের সদকা ধনীর হীরার সদকার চাইতে দামি। জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হারুন রশিদ বানাইছে টোটাল মসজিদ, আর যুগালি দিছে 3 পাথরের টুকরা। এই পৃথিবীর মাটিতে কিয়ামত পর্যন্ত মসজিদ নির্মাণ হবে। যারাই মসজিদ বানাবে তারা ইব্রাহিম আলাইহিস সালামের সাথে আল্লাহর জান্নাতে যাবে। যারা মসজিদ নির্মাতাদের সাথে থাকবে, ইসমাইল আলাইহিস সালামের সাথে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিয়ামত পর্যন্ত যারা মসজিদ বানাবে, কোরআন বলে তারা মুমিন। যারাই এলাকায় মসজিদে নিজেকে শরীক করবে তারা মুমিন। ফাশহাদু লাহুল ঈমান। যারা মসজিদে যাতায়াত করে তাদের ব্যাপারে রাসূল বলে তাদের ব্যাপারে ঈমানের সাক্ষী প্রদান করো। আর যারা মসজিদ মাদ্রাসাকে মসজিদকে ভালোবাসবে, আল্লাহর রাসূল বলেন ময়দানে মাহশারে যেদিন আরশের নিচে ছায়া হবে মাত্র একটা, আর আধা তো পড়ে থাকবে সূর্য। ওই কঠিন ময়দানে মসজিদ নির্মাতারা, মসজিদ প্রেমিকরা, মসজিদে যায় নামাজ পড়নে ওয়ালারা, এমন কিসিমের মসজিদ প্রেমী যাদের হৃদয়ে মসজিদের প্রেম আছে, সব আরশের নিচে ছায়া পাবে। যাদের কলব মুআল্লাকুন বিল মাসাজিদ, সেই মসজিদ যদি এই এলাকার গ্রামের মসজিদ হয় সেটাও। এখন বলেন, গ্রামের মসজিদকে ভালোবাসলেই যদি আরশের ছায়া পাওয়া যায়, কেউ যদি আকসার মসজিদকে ভালোবাসে, মসজিদুল আকসা, কেউ যদি মসজিদুল হারামকে ভালোবাসে, কাবাকে কেউ যদি ভালোবাসে, তাহলে আল্লাহ তারে কত কাছে নিবে। আল্লাহু আকবার জোরে করে বলেন। এমন একটা সময় চলছে যখন কিছু করতে না পারি, কিন্তু আকসার প্রেম প্রকাশ করার সুযোগ আছে। কারণ মসজিদুল আকসা তো ইহুদিদের না, নাসারাদেরও না। মসজিদুল আকসা আমার, মসজিদুল হারাম যেমন আমার। 40 বছর পরেই মসজিদুল আকসার নির্মাতাও ইব্রাহিম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইসমাইলের 13 বছরের ছোট। 13 বছরের বড় হলেন ইসমাইল, আর 13 বছর পরে সারা বিবির গর্ভে এসেছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই 13 বছরে তো কুরবানির ইতিহাস ঘটে গেছে। ওই দিক দিয়ে মিনা বাজারে গেছে, সুরিয়ে গলা কাটে না, কাহিনী ঘটে গেছে। বাইতুল্লাহ নির্মাণ হয়ে গেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবার ইমাম হয়ে গেছে। সারা বড় বয়ে কয়, হাজার রে তো দিলেন চমকায়া, আল্লাহ চমকায়া দিল, ইসমাইল তো কাবার ইমাম হইল। আমার পেটে যে 13 বছর পরে একটা আইলো, এটার জন্য কি হইল? ইসহাকের কি হইল? 40 বছর পরে 33 বছরের যুবক যখন তিনি, 25 বছরের যুবক, তখন সারা বিবি কয়, এই স্বামী আল্লাহর খলিল, আমার ছেলে ইসহাকের জন্য তো কিছু বানান। আল্লাহরে বলেন
আর একটা মসজিদ বানানোর অনুমতি দিতে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করলেন এবং আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ কাবা তো বানাইছি, যেটা পৃথিবীর পয়লা ঘর, এখানে আর একটা মসজিদ বানাই, যদি অনুমতি দেন। তা আল্লাহ বললেন, ঠিক আছে, এখানে মসজিদুল আকসা বানাবো। আল্লাহু আকবার, জোরে করে বলেন। যেহেতু মসজিদুল আকসাও আমার, হারামও আমার, এ কারণে মসজিদুল আকসায় রাসূলকে নিচে এই মসজিদুল আকসায় পৃথিবীর সব পয়গম্বর একত্রিত কইরা মেরাজের রাত্রিতে আল্লাহর রাসূলকে দিয়ে আল্লাহ তাআলা ইমামতিও করাইছে। আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তার বন্ধুকে মসজিদুল হারাম থেকে মেরাজের রজনীতে রাতের সামান্য অংশে হারাম থেকে আকসায় নিছেন। আকসায় নবীজিকে দিয়া ইমামতি করাইছেন। আবার এদিক দিয়া সারা জনম আল্লাহর রাসূল মক্কার দিকে কাবার দিকে নামাজ পড়েছেন, কিন্তু মদিনায় যায় দেখি ইহুদিরা আকসার দিকে নামাজ পড়ে। আল্লাহর রাসূল বিবাদ না করে আকসার দিকে 16 মাসেরও বেশি সময়কাল আল্লাহর রাসূল নামাজ পড়েছেন। কিন্তু ইব্রাহিম বাবার নির্মাণ পয়লা নির্মাণ, আদম বাবার পয়লা নির্মাণ, পৃথিবীর পয়লা ঘর মসজিদের দিকে আল্লাহর রাসূলের টান দাঁড়ায় আকসার দিকে, কিন্তু দিল যায় থাকে মক্কায়। আল্লাহ তাআলা বন্ধুর হৃদয়ের খবর জেনে ফেলেছে, আদেশ জারি করেছে, ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। বন্ধু গো, আপনার দিল যেদিকে ওইদিকে ঘুরে যান। মসজিদে কিবলাতাইন সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। 2 রাকাত নামাজ আল্লাহর রাসূল আকসার দিকে ফিরে পড়েছেন। এবার বাকি 2 রাকাত নামাজ আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহর রাসূল মসজিদুল হারামের দিকে ফের ঘুরে গেলেন। যদিও মসজিদুল হারাম মুসলমানের কিয়ামত পর্যন্ত কিবলা, মসজিদুল আকসাও মুসলমানের কিবলা। এটা প্রথম কিবলা, ওইটা দ্বিতীয় কিবলা। এটা আদম বাবার থেকে কিবলা, ইব্রাহিম বাবার থেকে কিবলা, আর ওইটা আল্লাহর রাসূল কিবলা বানায়া 16 মাস নামাজ পড়ায়া কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মুসলিম মিল্লাতকে এই মেসেজ দিয়ে গেছেন, মসজিদুল হারামের দিকে যদি কাফের তাকায় তোরা যেমন বরদাস্ত করবি না, মসজিদুল আকসাও কিন্তু দামি মসজিদ। আল্লাহর রাসূল বলেছেন 3টা মসজিদ দামি, হারাম দামি, রাকাতে 1 লাখ সওয়াব পাওয়া যায়। আমার মসজিদ দামি, 1 রাকাতে 1000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আকসা দামি, 1 রাকাত নামাজ পড়লে 500 রাকাতের সওয়াব পাওয়া যায়। অন্য বর্ণনায় আছে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। মসজিদে নববীতে 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। আল্লাহর রাসূল এই মসজিদগুলোর ফজিলত বলে এই মসজিদের দিকে ফিরে নামাজ পড়ে। আল্লাহর রাসূল মসজিদের মানাকিব বর্ণনা করে সারা দুনিয়াবাসীকে মেসেজ দিয়েছে, ইহুদ নাসারারা যদি তোমাদের কিবলাকে দখল নিতে চায়, আজান বন্ধ করতে চায়, তোমাদের 5 বেলা নামাজকে বন্ধ করতে চায়, বরদাস্ত কইরো না, এটা তোমাদের কিবলা। জীবনের বিনিময় হলেও আকসা রক্ষা করবা। আর সেই প্রতিজ্ঞাকে বাস্তবায়ন করেই আজকে ফিলিস্তিনের মুসলিম শিশুরা জান দিতেছে। আশ্চর্য হয়ে যাই খবরের পাতায় যখন দেখতে পাই মা সন্তানের
লাশ কান্দে করে হাসতে হাসতে যাইতেছে। কারণ ওই মায়ের বক্তব্য হলো যে আমার একটা ছেলে আকসার জন্য কুরবানি দিছি, কিবলার জন্য কুরবানি দিছি। আমরা যখন এখানে বসেছি নিরাপদে, এই সময়ে ফিলিস্তিনের বহু পিতা নিজের বিবি আর সন্তানগুলাকে এক কবরে দাফন কইরা ক্ষত বিক্ষত দেখে কবরের পারে দাঁড়ায়া ঘর বাড়ি বিহীন হাউমাউ করে কাঁদতেছে। আমরা যখন এখানে বসে বয়ান শুনতেছি, ঠিক এই সময়ে বহু মা তার কোলে লাশ সন্তান নিয়ে গুরুস্থানের দিকে যাইতেছে। মাটি দেওয়ারও মানুষ সহযোগী নাই, তো লাশ কোলে করে বসে আছে। অথবা হসপিটালের বেডে সন্তানগুলো নিয়ে পিতা কাতরাচ্ছে, মা শহীদ হয়ে গেছে। ভয়ঙ্কর এক দৃশ্য, যেটা বাস্তবে হয়ে গেছে। একমাত্র মসজিদ প্রেম ছাড়া অন্য আর কিছু না। এই জায়গায় যদি আকসা দাঁড়িয়ে না থাকতো, মুসলমানরা রক্তের নজরানা পেশ করতে পারতো না। কারণ মুসলমানের মসজিদ প্রীতিটা এটা একটা ঈমান। সঙ্গত কারণে এই সময়ে এই জাতির এই সন্ধিক্ষণে প্রস্তুত থাকতে হবে। এই মসজিদ প্রেমিক হিসাবে, কাবা প্রেমিক হিসাবে এভাবে নিজেকে প্রস্তুত রাখতে হবে। হ্যাঁ, যদি কখনো সরকার বলে যা বিমানের ফ্লাইট শিডিউল করে দিলাম, ফিলিস্তিনে ফ্লাইট যাবে, বাইতুল্লাহ মসজিদুল আকসা রক্ষা করতে হবে, প্রস্তুতি রাখতে হবে। যদি 1 কোটি মুসলমানের রক্তের বিনিময়েও আকসা আজাদ করতে হয়, মুসলমানের পবিত্র ভূমিকে রক্ষা করতে হয়, তৈয়ার থাকবা ইনশাআল্লাহ। তৈয়ার তো ফিলিস্তিনকে কেন্দ্র করে, শুধু মুসলমানের রক্ত কেন্দ্র করে নয়, একটি মসজিদ কেন্দ্র করে সারা দুনিয়ায়, হ্যাঁ, একটি মসজিদ কেন্দ্র করে সারা দুনিয়াকে হুদাল্লিল আলামিন একটা মসজিদকে বলা হয়েছে। ইন্না আউওয়ালা বাইতিন ওয়াজিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন ওয়াজিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। ইব্রাহিম বাবা বানাইছে মসজিদ, আর আমার নবী বানাইছে মাদ্রাসা। রাসূল বলেন মসজিদ বাইতুল্লাহ আর মাদ্রাসা বাইতি। আল্লাহর রাসূল বলেন মসজিদ বাইতুল্লাহ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের ঘর হলো মসজিদ। আর রাসূল বলে আমার কাছে সবচেয়ে পছন্দের ঘর আল্লাহর ঘরের পরে হলো মাদ্রাসা। মাদ্রাসা বাইতি, মাদ্রাসা আমার ঘর। নবী মাদ্রাসা কি জন্য বানালেন? এজন্য নবী মাদ্রাসা বানায় গেছেন। আসহাবে সুফফা এজন্য বানায় গেছেন, কারণ আমার নবী অন্য নবীর মতো নবী না। আমার নবী কিয়ামত পর্যন্ত নবী। আমার নবী রহমাতুল লিল আলামিন। আমার নবী আলামিনের জন্য নবী। আমার নবী বলেন আনাল আকিব, আমি শেষ নবী। নবী বলেন আনা খাতামুন নাবিয়্যিন, আল্লাহর নবী বাদে। আল্লাহর রাসূল বলেন আমি শেষ নবী, আমার পরে আর নবী নাই। এ কারণে এই মাদ্রাসার দরকার, কারণ কিয়ামত পর্যন্ত আর কোনো নবী নাই। নবীর রেখে যাওয়া দ্বীন, নবীর রেখে যাওয়া ইবাদত, নবীর রেখে যাওয়া আখলাককে হেফাজত করার জন্য দরকার মাদ্রাসা। কোন পয়গম্বর মাদ্রাসা বানায় নাই, কারণ পয়গম্বরের পরে আর এক পয়গম্বর ছিল।
সেই পয়গম্বর চলে গেছে, আর এক পয়গম্বর ছিল, কিন্তু আমার নবীর পরে নবী নাই। নবী কয় মাদ্রাসা বানাও, এখান থেকে আলেম হবে, আলেমরা হবে নায়েবে নবী, কারণ তাদের মাধ্যমে আমি হেফাজতে থাকব, আমার আমল আমার সুন্নাহ হেফাজত হবে, আমার রেখে যাওয়া কোরআন হেফাজত হবে। এ কারণে পৃথিবীর কোনো পয়গম্বর কেমনি নামাজ পড়েছে কেউ বলতে পারবে না, যে বাবা আদম কেমনি নামাজ পড়েছে কেউ বলতে পারবে না, সুলাইমান নবী কেমনি নামাজ পড়েছে কেউ বলতে পারবে না, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাম কেমনি নামাজ পড়েছেন কেউ বলতে পারবে না। পৃথিবীর কোন নবী কেমন ছিল কেউ বর্ণনা দিতে পারবে না, যে মুসা নবী এত ফিট লম্বা ছিল, চেহারা এমন ছিল, এই কয়টা দাড়ি ছিল, বুড়োটা এমন ছিল, দাঁতগুলো এমন ছিল, চোখগুলো এমন ছিল, হাতের তালুটা এমন ছিল, কেউ বলতে পারবে না। কিন্তু আল্লাহর রাসূল মাদ্রাসা করে নবীজির রেখে যাওয়া দ্বীনকে এমন ভাবে রেখে গেছেন, কিয়ামত পর্যন্ত মাদ্রাসায় নবীর আখলাক, নবীর আমাল, নবীর সূরত, নবীর সিরাত পড়ানো হবে। উম্মত এরকম বসে বসে শুনবে, তার নবীর বুড়োগুলো এমন ছিল, তার নবী হেসে দিলে এমন দেখা যেত, তার নবী কাঁদলে এমন দেখা যেত, তার নবীর রাগলে এমন দেখা যেত, তার নবীর হাতের তালু এমন ছিল, তার নবীর পায়ের তালু এমন ছিল, নবী সেজদা দিলে এমনি দিত, নবী রুকু করলে এমনি করত, নবী আজান দিলে এমনি আজান দিত, নবীজি যত কাজ করেছে এভাবে এভাবে করত। নবীর রেখে যাওয়া দ্বীন কোরআন আর সুন্নাহর মাধ্যমে কিয়ামত পর্যন্ত হিফাজত করার জরুরত হয়েছে বিধায় খলিলুল্লাহ বানাইছেন মসজিদ, আর হাবিবুল্লাহ বানাইছেন মাদ্রাসা। আল্লাহর রাসূল বলেন মাদ্রাসা আমি বানায় গেলাম, মাদ্রাসার তালেবরাও দামি, মুআল্লিমরাও দামি, তলবে ইলমরাও দামি। যদি পারো তাহলে আলেম হইয়া মুআল্লিম হয়ে যাও, যদি না পারো তাহলে আলেমের কাছে তালেব হইয়া মুতাআল্লিম হয়ে যাও, যদি তাও না পারো তাহলে মুঈনান সাহায্যকারী হয়ে যাও, তাও না পারো আও মুহিব্বান কমাস কম তাদেরকে ভালোবাসনেওয়ালা হয়ে যাও। সাবধান, মাদ্রাসার এই 4 গ্রুপের বাইরে কিন্তু আমার উম্মত তোমরা কেউ যায় না, তাইলে কিন্তু ধ্বংস হয়ে যাইবা। মসজিদ দরকার ইবাদতের জন্য, আর মাদ্রাসা দরকার ইবাদত শিখার জন্য। এই কারণেই যারা মাজারে যায় ইবাদত শিখে, তারা নামাজও পড়া জানে না, রোজাও করা জানে না, জিকিরও জানে না, গালা বাজানো জানে, আর তবলা বাজানো জানে তারা, কারণ তারা মাদ্রাসায় গিয়ে দ্বীন শিখে নাই। মসজিদও দরকার, মাদ্রাসাও দরকার। সঙ্গত কারণে আওলাদে রাসূল হয়ে আপনাদের কাছে মাদ্রাসার জন্য ভিক্ষার ঝুলি বেঁধেছে, এমনি না, বুঝতে তো হইব কি লেগে ঝুলি ফেললো, কেন মাদ্রাসার জন্য বারবার রুমাল ছাড়লো, কেন মাদ্রাসার খাতিরে কারোর সাথে মুসাফা করতে চাইলো। মুহতারাম হাজিরিন, এ কারণে আমাদের জিন্দেগির কিছু বুনিয়াদি নির্মাণ, বুনিয়াদি কাজ হলো মসজিদ নির্মাণ, মাদ্রাসা নির্মাণ, মসজিদ আবাদ, মাদ্রাসা আবাদ। এটা এই মিল্লাতের বড় কাজ। আজকে যারা পুঁজিবাদী বস্তুবাদী যারা, তারা মাদ্রাসা বন্ধ করার পায় তারা করছে, তারা মাদ্রাসাকে বলে জঙ্গিবাদ। না, মাদ্রাসা হলো মদিনাওয়ালার আদর্শের জায়গা, জঙ্গিবাদীর জায়গাও না, আর ফাতরানি নষ্টানির জায়গাও মাদ্রাসা না। মাদ্রাসায় আছে কোরআন, মাদ্রাসায় আছে নবীর রেখে যাওয়া সুন্নাহর আমান। ঠিক কিনা জোরে আওয়াজ করে বলেন, ঠিক কিনা জোরে বলেন। সুতরাং মাদ্রাসা যেখানে, আলেম ওলামা যেখানে, আপনারা সেখানে।
এখন থেকে এই স্লোগান গড়েও দেন। আমি যেখানে যাই তাদেরকে বলি, এই আপনার যদি 5টা পোলা থাকে আর 6টা নাতিপুতি থাকে, এগুলা ঘরের ভিতরে বইয়া স্লোগান দেন। আলেম আছে যেখানে আমি আছি সেখানে, আলেম নাই যেখানে আমি নাই সেখানে। কমাস কম আলেম বিচ্ছিন্ন হয়ে বেদাতি হবে না, ইতাআতি হবে না, ভ্রান্ত হবে না, আকীদা ভ্রষ্ট হবে না। ঠিক আসতে বললেন কেন? চিল্লায় করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন, ঠিক না ঠিক করে বলেন। আলেমদের সাথে থাকলে কমাস কম আকীদা নষ্ট হবে না। এই আলেম কি জিনিস এটা তো আর পড়ায় শিখাইতে পারবেন না, সিলেবাস নষ্ট হয়ে গেছে। এ কারণে আমি বলি যে তোমরা কিছু স্লোগানকেই একটা একাডেমিক শিক্ষা বানাও। যেমন একটা স্লোগান হলো নবীর পরে নবী নাই, কাফের কাফের, কাফের কাফের, ভালো করে কোন কাফের কাফের, কাফের কাফের, নবীর পরে নবী নাই। কারণ এগুলো তো লেখাপড়া করে আপনার সন্তানরা আপনি শিখাইতে পারবেন না। তাহলে ঘরে বইয়া আপনি স্লোগান দিবেন খাইয়া দেয়া, কাফের কাফের, ছেলেরা করবো কাদিয়ানি কাফের। কোনো কারণে যদি কোনো কাজ নিয়ে আপনার ছেলের ইমান নষ্ট করতে চায় তো গাট্টা ধরে বলবে, তুই রাজাকার, ঝাক্কা দিয়ান চলে যা, বাংলাদেশ তোর জায়গা না, থাকা জায়গা না। এই স্লোগান শিখাইবেন। আর একটা স্লোগান শিখাইবেন, ফাঁসি 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 চাই, নাস্তিক মোরতাদের ফাঁসি চাই। একজনে দেন দিই, আস্তে 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 আস্তে, মুখের ভিতরে কি তুলা দিছ নাকি? পিজায় একেবারে সাইজ করুন। আনারস আনারস, তালা চাবি, এগুলো তো কইতে পারো খুব বেশি। হ্যাঁ, আবার দেন। কাকা ওই যে কাফের কাফের করে, চাচা আরেকটা 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 আপনি বলেন, আলেম ওলামা যেখানে, আর হেরা আলেম নাই যেখানে, আলেম আছে যেখানে, কোরআন সুন্নাহ যেখানে। মনে থাকবে তো এগুলো? মানে আল্লাহ ওয়াদা করিতেছি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, মসজিদের সাথে ভালোবাসা রাখব, মাদ্রাসাকে দেখভাল করব, আলেমদেরকে সহযোগিতা করব, পাশে থাকব, আলেমদের সাথে থাকব ইনশাআল্লাহ। আরো জোরে, আরো জোরে করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। সবাই ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 24 তারিখে কয়জন আছে? এই 24, হ্যাঁ কই? হ্যাঁ, হাসান জামিল সাহেব আসবেন, গোলামও আছি, সুস্থ থাকলে দেখা হবে ইনশাআল্লাহ। আর দোয়া করেন আল্লাহ তাআলা জেলখানায় বন্দী আলেমদেরকে মুক্ত করে দেয়। আল্লামা মামুনুল হক সাহেব সহকারে যারা বন্দী আছে আল্লাহ তাদের মুক্ত করে দেয়, আমিন বলেন। আল্লাহ জুলম ও সিতাম থেকে উলামাদেরকে রক্ষা করুন, আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, ইলাইকা আরজিউস সালাম, তাবারাকতা রব্বানা ওয়া তাআলাইতা ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। রব্বুল আলামিন আওলাদে রাসূলের কদম পড়েছে, শত শত আলেম ওলামারা এখানে এসেছে। মসজিদ মাদ্রাসার মানাকিব গুরুত্ব নিয়ে কিছু কথা তোমার বান্দাদের কানে পৌঁছায় দিয়েছি।
ভিক্ষুকের মতো দুইটা হাত বাড়ায় ধরেছি। জিন্দেগীর সব গুনার জন্য অনুতপ্ত লজ্জিত হয়ে তোমার কাছে মাপ চাই। ও জাহানের মালিক, মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করো আল্লাহ। জেনে না জেনে অন্ধকারে আলোয় গোপনে প্রকাশ্যে যত পাপাচার করেছি ক্ষমা করে দাও। বেপানাহকে পানাহ দাও, বেরুজিকে রুজি দান করো, অশান্তি দূর করে শান্তির ফয়সালা করো আল্লাহ। আল্লাহ যারা হাত তুলেছে বয়োবৃদ্ধ যারা, তাদের কবুল করে নাও। যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদ বানায় দাও। পর্দার আড়ালের মা বোনদের হযরত ফাতেমা খাদিজা বানায় দাও রব্বুল আলামিন। ওগো আল্লাহ, জানি না কার মা নাই কার বাপ নাই, নিজের হাতে নিজের মা অনেকে কবরে রেখেছে, নিজের হাতে নিজের বাপ কবরে রেখেছে। আল্লাহ যাদের পিতামাতা কবরে, তাদের মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ যাদের পিতামাতা আছে হায়াত বানায় দাও, বেশি বেশি করে খেদমত করতে পারে তৌফিক দাও। জানি না কোন দোকানের কাফন আমাদের জন্য রেডি হয়ে গেছে, কোন সবের বাস না জানি পেকে গেছে, কখন জানি মসজিদের কোনার পালকি বাড়ির দুয়ারে দাঁড়ায় যায়। ও আল্লাহ, কবরের পালকি পাঠানোর আগে কামেল মুমিনের লিস্টে আমাদের নাম তুমি উঠায় দিও রব্বুল আলামিন। এই মজমাকে কবুল মঞ্জুর করে নাও। দিন দিন মাদ্রাসার তারাক্কি উন্নতি ঢেলে দাও। যারা মসজিদ মাদ্রাসার সাথে আছে তাদের জন্য মদদে শামিলে হাল করে দাও আল্লাহ। যত খায়ের ও কল্যাণ সব আমাদেরকে তুমি দান করো, অকল্যাণ আর অমঙ্গল হতে আমাদের রক্ষা করো ইয়া আল্লাহ। রব্বে কারীম, মজলুমদের জন্য মদদ পাঠায় দাও। আল্লাহুম্মা জাআল সারানা আলা মান যালামানা ওয়ানসুরনা আলা মান আদানা ওয়ালা তাজআল মুসিবাতানা ফি দীনিনা ওয়ালা তাজআলিদ দুনিয়া আকবার হাম্মিনা ওয়ালা মাবলাগা ইলমিনা ওয়ালা গায়াত রাগবাতিনা ওয়ালা তুসাল্লিত আলাইনা মান লা ইয়ারহামুনা। اللهم زدنا ولا تنقصنا وأكرمنا ولا تهنا وأعطنا ولا تحرمنا وآثرنا ولا تؤثر علينا وأرضنا وارض عنا. اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منها وما بطن. اللهم إنا نعوذ بك من إبليس وجنوده ومن الشيطان وشركه. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم إنا نسألك الجنة ورزاك ونعوذ بك من النار. اللهم أعنا على ذكرك وشكرك وحسن عبادتك. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.